আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, আপনারা যারা অধীর আগ্রহী আছেন এনজিও সেক্টরে চাকরি খোঁজার জন্য, আজ তাদের জন্য একটা দারুণ সুখবর নিয়ে এলাম। কারিতাস এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কারিতাস এনজিওতে কতজন লোক নেবে, কী পদের লোক নেবে, আবেদনের যোগ্যতা কী, বেতন পাবেন কত, অন্যান্য আনুষঙ্গিক সমস্ত বিষয় জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওর বিস্তারিত। নিয়োগ বিজ্ঞপ্তি। কারিতাস অঞ্চলে আওতাধীন ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে ও প্যানেল তৈরির জন্য যোগ্য প্রার্থীর নিকটতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম ক্রেডিট অফিসার CMFE, পদ সংখ্যা 5 জন, পদের ধরন স্থায়ী পদ, বেতন শিক্ষাবিন্যাসকালে সর্বসাকুল্যে 15,000 টাকা। 2 নম্বর পদে কেয়ারটেকার কাম কুক CMFE, পদ সংখ্যা 3 জন, পদের ধরন স্থায়ী পদ, বেতন শিক্ষাবিন্যাসকালে সর্বসাকুল্যে 12,000 টাকা। প্রার্থীর যোগ্যতা অভিজ্ঞতা আবেদনের শর্তাবলী www.caritasbd.org ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনপত্র আগামী 4/6/2025 তারিখের মধ্যে ডাকযোগে অথবা কুরিয়ারে অথবা সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে। সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। পদের নাম ও খামের উপরে স্পষ্ট করে লিখতে হবে। আবেদনের ঠিকানা আঞ্চলিক পরিচালক, কারিতাস, ঢাকা অঞ্চল 1C1D, পল্লবী, সেকশন 12, মিরপুর, ঢাকা 1216। আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কারিতাসের রাজশাহী অঞ্চলে কারিতাস মাইক্রোফিন্যান্স প্রোগ্রাম কর্মসূচিতে। কারিতাস বাংলাদেশ একটি জাতীয় পর্যায়ে স্থায়ী অলাভজনক উন্নয়ন সংস্থা 1972 সাল থেকে বাস্তবায়ন করে আসছে। বাংলাদেশের ঢাকায় একটি কেন্দ্রীয় কার্যালয় এবং 8টি আঞ্চলিক কার্যালয় বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, দিনাজপুর, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, সিলেটে রয়েছে। কারিতাস রাজশাহী অঞ্চলের অধীনে মাইক্রোফিন্যান্স কর্মসূচির জন্য ক্রেডিট অফিসার CMP পদে নিয়োগ ও প্যানেল তৈরির জন্য প্রার্থীর নিকটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। নিম্ন পদের বিবরণ, যোগ্যতা, শর্তাবলী উল্লেখ করা হলো। পদের নাম ক্রেডিট অফিসার CMFE, পুরুষ অথবা মহিলা। এখানে বয়স নির্ধারণ করা হয়েছে 22 থেকে 35 বছর, 30/5/2025 খ্রিস্টাব্দ অনুযায়ী। এখানে বেতন শিক্ষাবিন্যাসকালে 15,000 টাকা। চাকরিতে স্থায়ীকরণ হওয়ার পর পে স্কেল অনুযায়ী বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধা যেমন PF, গ্র্যাজুইটি ইন্স্যুরেন্স স্কিম, হেলথ কেয়ার স্কিম এবং বছরে 2টি উৎসব ভাতা প্রদান করা হবে। অফিসে মেসে খাবার ও ব্যাচেলারদের অফিসের আবাসিক কক্ষে থাকার সুবিধা রয়েছে। অবিবাহিত নারী কর্মীকে বাড়ি ভাড়া দেওয়ার ব্যবস্থা রয়েছে। শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা ন্যূনতম HSC পাস, তবে স্নাতক পাস প্রার্থীদের অগ্রাধিকার দেবে। মাঠ পর্যায়ে ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। গ্রাম অথবা প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র মানুষের সাথে কাজ করা মানসিকতা থাকতে হবে। আদর্শবান ও সৎ চরিত্রের অধিকারী ও কাজের প্রতি দায়িত্ববোধ তথা পেশাগত দক্ষতা সম্পন্ন হতে হবে। তাৎক্ষণিকভাবে নিয়োগ করা এবং মেধা ক্রমানুসারে প্যানেলভুক্ত করে রাখা হবে এবং পর্যায়ক্রমে নিয়োগ প্রদান করা হবে। কর্মদক্ষতা যোগ্যতার ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতির সুযোগ রয়েছে। আবেদনের শর্তাবলী: প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, যোগাযোগের ঠিকানা, স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, জন্ম তারিখ, ধর্ম, জাতীয়তা, মোবাইল নাম্বার, 2 জন গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, মেম্বার, চেয়ারম্যান, গ্রাম প্রধান, ব্যবসায়ীর নাম ও ঠিকানা, মোবাইল ফোন নম্বর সহ এবং আবেদনকারীর সাথে সম্পর্ক উল্লেখ করে সহ নিম্ন স্বাক্ষরকারী বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, চাকরির অভিজ্ঞতা সনদের ফটোকপি যদি থাকে সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। চাকরিতে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র সংযোজন করে আবেদন করতে হবে। নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের MICR চেক এবং উপযুক্ত
মূল্যে নন জুডিশিয়াল স্টাফে প্রার্থী 2 জন নিকট আত্মীয়, বাবা, চাচা, বড় ভাই, শ্বশুর, মামা, সুমন্দি ব্যক্তিকে নির্বাচিত ব্যক্তি কর্তৃক আর্থিক অনিয়ম সৃষ্টি হলে তার দায় বহন করতে সম্মত রয়েছে। এর মর্মে লিখিত অঙ্গীকার প্রদান করতে হবে। নির্বাচিত প্রার্থীকে 6 মাস শিক্ষাবিন্যাস হিসাবে নিয়োগ দেওয়া হবে, তবে প্রয়োজনে আরও 3 মাস বাড়ানো যেতে পারে। শিক্ষাবিন্যাস সন্তোষজনকভাবে সমাপ্ত প্রান্তে স্থায়ী নিয়োগ দেওয়া হবে এবং সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ভাতাদি প্রদান করা হবে। নির্বাচিত প্রার্থীকে কাজে যোগদানের পূর্বে জামানত হিসেবে 10,000 টাকা জমা দিতে হবে, যা চাকরি শেষে সুদসহ ফেরতযোগ্য, এবং সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র কারিতাস রাজশাহী অঞ্চল অফিসে জমা দিতে হবে। আগ্রহী প্রার্থীকে গ্রামগঞ্জে অবস্থান করে দরিদ্র জনগণের সাথে কাজ করতে হবে। সাইকেল চালানো বাধ্যতামূলক। ধূমপান ও নেশাগ্রস্ত গ্রহণে অভ্যস্তদের আবেদন করা প্রয়োজন নেই। অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আবেদন করা প্রয়োজন নেই। কেবলমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত শর্টলিস্টেড প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। ব্যক্তিগত যোগাযোগের কারী বা সুপারিশকৃত প্রার্থী সংশ্লিষ্ট পদের অযোগ্য হিসাবে বিবেচিত হবে। পূর্বে যারা প্যানেলভুক্ত হয়েছেন কিন্তু কাজে যোগদান করেননি বা পূর্বে চাকরিচ্যুত বা অব্যাহতি নিয়েছেন, তাদের আবেদন করার প্রয়োজন নেই। আবেদনপত্রটি আগামী 22/5/2025 তারিখের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় ডাকযোগ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে। সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ হবে না। ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তির কোনো কারণ দর্শানো ব্যতীত পরিবর্তন, স্থগিত বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ রাখে। এখানে আবেদন পাঠানোর ঠিকানা: কারিতাস বাংলাদেশ কর্মী নিয়োগ সমসুযোগের বিশ্বাসী। নিয়োগ বিজ্ঞপ্তি www.caritasbd.org সাইটে পাওয়া যাবে। আবেদন পাঠানোর ঠিকানা: আঞ্চলিক পরিচালক, কারিতাস, রাজশাহী অঞ্চল, মহিষাবাতান, রাজশাহী কোড, পোস্ট বক্স নম্বর 19, রাজশাহী 6000। এই ঠিকানায় পৌঁছতে হবে। আবেদনপত্র নিয়োগটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।